পৃথিবীর সবচেয়ে শক্ত কারাগার কোনটি? লোহার শিকল, কংক্রিটের দেয়াল, নাকি কোনো অন্ধকার সেল? না, মানুষের সবচেয়ে বড় কারাগার হলো অন্যের মতামত। এটি এমন কারাগার যার কোনো দেয়াল নেই, কোনো তালা নেই, তবুও কোটি কোটি মানুষ আজীবন এর ভিতরে বন্দী। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় মানুষ কি বলবে। এই একটি বাক্য অনেক স্বপ্ন জন্ম নেওয়ার আগে হত্যা করে দেয়। কেউ গান গাইতে চেয়েছিল, কেউ ছবি আঁকতে, কেউ নিজের মতো করে জীবন করতে চেয়েছিল, কিন্তু তারা থেমে গেছে, কারণ তারা ভয় পেয়েছে ব্যর্থতাকে নয়, মানুষের মন্তব্যকে। আজকের পৃথিবীতে কারাগার আরো আধুনিক হয়েছে। এখন কারাগারের নাম লাইক, কমেন্ট, ফলোয়ার। আমরা একটা ছবি পোস্ট করি, তারপর অপেক্ষা করি কে কি বলল, কতজন পছন্দ করলো। অথচ কয়েক মুহূর্ত আগেও আমরা সুখী ছিলাম। একটি মন্তব্যই সেই সুখ কেড়ে নিতে পারে। ইতিহাসের প্রতিটি অসাধারণ মানুষকে একসময় সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। রবীন্দ্রনাথকে বলা হয়েছে তার লেখা দুর্বোধ্য। ভ্যান গোগ জীবদ্দশায় একটি ছবিও প্রায় বিক্রি করতে পারেনি। স্টিভ জবসকে নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে। যদি তারা মানুষের মতামতকে নিজের ভাগ্য বানিয়ে নিতেন, তাহলে ইতিহাস আজ অন্যরকম হতো। কারণ মানুষ হিসেবে আমরা গ্রহণযোগ্য হতে চাই, এটি স্বাভাবিক। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা নিজের পরিচয় হারিয়ে ফেলি অন্যের অনুমোদন পাওয়ার জন্য। সত্য হলো, আপনি যত ভালোই হন, কেউ না কেউ আপনাকে অপছন্দ করবে। সূর্যকে নিয়েও অভিযোগ আছে, তাহলে আপনাকে নিয়ে থাকবে না কেন? স্বাধীনতা শুরু হয় সেই দিন যেদিন আপনি বুঝতে পারেন মানুষের মতামত তথ্য হতে পারে, কিন্তু সত্য নয়। কেউ আপনার সম্পর্কে যা ভাবে তা তাদের অভিজ্ঞতার প্রতিফলন, আপনার পরিচয়ের নয়। জীবন খুব ছোট, এত ছোট যে সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলার মতো সময় আমাদের নেই। তাই নিজের স্বপ্ন দেখুন, নিজের পথে হাঁটুন, ভুল করুন, শিখুন, আবার উঠে দাঁড়ান। কারণ পৃথিবী পরিবর্তন করেছে যারা, তারা মানুষের অনুমতি নিয়ে বাঁচেনি। একদিন আমরা সবাই চলে যাব। মানুষ আমাদের সম্পর্কে কি বলেছিল তা কেউ মনে রাখবে না, কিন্তু আমরা নিজের সত্যিকারের জীবন বেঁচেছিলাম কিনা সেটাই থেকে যাবে। মনে রাখবেন, মানুষের সবচেয়ে বড় কারাগার হলো অন্যের মতামত, আর সবচেয়ে বড় স্বাধীনতা হলো নিজের মতো করে বাঁচার সাহস। যেদিন আপনি মানুষের মতামতের ভয় হারাবেন, সেদিন আপনি সত্যিকারের মুক্ত হবেন।